আমরা এই ভিডিওতে শিখবো যে কীভাবে ডাবিং ভিডিও তৈরি করতে হয়। সো কথাটা অনেক সহজে বলা গেলেও আসলে এই কাজটা কিন্তু অনেকটাই কঠিন। এই কারণে আপনারা ধরেন মুভি ডাবিং করতে চাচ্ছেন, অনেকে আছে যে ইন্ডিয়ান কোনো সিরিয়াল ডাবিং করতে চাচ্ছেন, যে কোনো কিছু হতে পারে। সেই ডাবিং করাটা যতটা মুখে বলা যায় যে আমি জাস্ট ভিডিওটা দেখবো আর বলে ফেলবো, সহজেই ডাবিং হয়ে যাবে। যে কাজটা অবশ্যই সহজ, কিন্তু এই কাজ করার জন্য অবশ্যই আপনাকে এর পিছনে ইনভেস্টমেন্ট করতে হবে। কেননা ডাবিং কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ভয়েসের উপর এবং আপনার ভোকালের উপর। সো এবং ডাবিং কিন্তু একজনে দেওয়া পসিবল হয় না, ডাবিং ২ জন ৩ জন মিলে করতে হয়। যেমন পাগলা ডিরেক্টর নামে একটা ছিল যে কাইসা, সো কাইসার ভিডিওতে কিন্তু একসাথে ২-৩ জন মিলে ডাবিং করা হয়। সো এই ধরনের ডাবিং যদি আপনারা করতে চান তাহলে আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো আমি এই ভিডিওটাকে ২টা সেপারেট স্টেপে ভাগ করেছি। ১ নম্বর স্টেপে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে হার্ডওয়্যার সেকশন। হার্ডওয়্যার সেকশনে হচ্ছে অবশ্যই আপনার একটি কম্পিউটার অথবা আপনার একটি স্মার্টফোন প্রয়োজন। অবশ্যই স্মার্টফোন দিয়ে আপনার ডাবিং ভিডিও করে মন মতো করতে পারবেন না, তবে করা যাবে না তা না, অবশ্যই করা যাবে। তবে সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করব যে স্মার্টফোন থেকে কম্পিউটার বেটার। এতে করে আপনি স্পেসটা বেশি পাচ্ছেন, আপনি মন মতো করে সেই কাজগুলো করতে পারবেন। এবং আপনার প্রয়োজন হবে অবশ্যই একটি মাইক্রোফোন। সো আমি মাইক্রোফোনের জন্য বেশ কিছু মাইক্রোফোন এখন আমি আপনাদেরকে সাজেস্ট করব। সো যে ক্যাটাগরির আপনি ডাবিং করতে চাচ্ছেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি একটা মাইক্রোফোন কিনে নিতে হবে। সো অবশ্যই আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে যদি আপনি ডাবিং ভিডিও করতে চান। কারণ আপনার ভয়েসে যদি নয়েজ আসে এবং শো শো শব্দ করে, আপনার কুকুর ডাকে, বিড়াল ডাকে, তাহলে সেই ধরনের ডাবিং ভিডিও কিন্তু মানুষ দেখবে না বা মানুষ পছন্দ করবে না। সো নিড অ্যান্ড ক্লিন একটা সাউন্ড অবশ্যই আপনার প্রয়োজন। সো এখন আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাব, সেখান থেকে আপনাদেরকে বেশ কিছু লিস্ট দেখাবো। সো এই মাইক্রোফোনগুলো আপনারা চাইলে চয়েস করে দেখতে পারেন। আমি জাস্ট রিকমেন্ড করব এইগুলি যে কিনতে হবে সেটা না, আপনারা এই রিলেটেড বা এই ধরনের অন্য যে কোনো মাইক্রোফোন আপনারা চাইলে পারচেস করে নিতে পারেন। রাইট। সো আমি একে, একে আপনাদের সাথে মাইক্রোফোনগুলোর মডেল নাম্বার এবং তাদের যে ব্র্যান্ড আছে সেটা শেয়ার করব। তবে এই মাইক্রোফোনগুলো যে কিনতে হবে এরকমটা না। এটা থেকে আপনারা একটা কনসেপ্ট নিতে পারেন যে আপনাদের বাজেটটা কিরকম লাগবে বা কোন ধরনের মাইক্রোফোন আপনার কাজের জন্য বেটার হবে। সো আপনি যদি স্মার্টফোন দিয়ে করেন তাহলে আমি বলব যে আপনার খুব বেশি বাজেট খরচ করার দরকার নাই। সেক্ষেত্রে আপনি হচ্ছে বয়া BY M1 যে মাইক্রোফোনটা আছে সেটা নিতে পারেন। এটা বিভিন্ন বাংলাদেশে এখন অনলাইন শপগুলোতে পাওয়া যাচ্ছে। সেখান থেকে আপনারা নিতে পারেন। আমি জাস্ট ইমেজটা দেখিয়ে দিচ্ছি। তবে এটার ভিতরে অরিজিনাল এবং ডুপ্লিকেট আছে। সো এটা একটু দেখে নিবেন এবং ব্র্যান্ডেড ওয়েবসাইট থেকেই নেওয়ার চেষ্টা করবেন যে ওয়েবসাইটগুলো ট্রাস্টেবল। সো তারা কিন্তু আপনাকে অরিজিনাল মাইক্রোফোনটাই দেওয়ার চেষ্টা করবে এবং এটার প্রাইস ৳১,০০০ দামের মধ্যে হয়ে থাকে। এটার প্রাইসটা বলছি কিন্তু অন্যান্যগুলো প্রাইস বলব না। আপনারা এই মডেল নাম্বারটা লিখে যদি Google এ সার্চ করেন বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে আপনারা প্রাইসটা পেয়ে যাবেন। কেননা প্রাইস একেক সময় একেকটা ভেরি করে। সো আমার এই ভিডিওটা তো অনেক সময় থাকবে। সো এটা তো আর ভেরিয়েবল কোনো প্রাইস যদি বলি, সো আপনারা সেই প্রাইস অনুযায়ী গিয়ে অনলাইনে পেলেন না। সো এই কারণে আমি কোনো প্রাইস বলব না। সো এটা ব্যবহার করতে পারেন যদি আপনারা স্মার্টফোন দিয়ে করতে চান। সো এটা দিয়ে করতে পারেন। যদি ল্যাপটপ থেকে করতে চান, এটা দিয়ে করতে পারবেন। এমনকি ডেস্কটপ থেকেও করতে পারবেন। তবে ডেস্কটপে আপনার ব্যাটারি ইউজ করতে হয়। সেই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তবে এটার সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো এভারেজ। খুব যে ভালো তা না, ডাবিং এর জন্য আসলে উপযোগী না। যদি আপনি জাস্ট ইনিশিয়ালাইজ শুরু করতে চান, সেক্ষেত্রে আপনি শুরু করতে পারেন। তবে আমি বলব না যে এটা খুব একটা ভালো মাইক্রোফোন ডাবিং এর জন্য। obviously এটা বেস্ট একটা মাইক্রোফোন ইউটিউবিং এর জন্য, তবে ডাবিং এর জন্য নয়। সো দেন আমরা যেই মাইক্রোফোনটা আপনাদেরকে বলব সেটা হচ্ছে BM100 FX। এখন আপনারা যেই সাউন্ড আমার শুনতে পাচ্ছেন, এটা BM100 FX দিয়ে করা এবং এটা আমি অনেক লম্বা সময় ধরে ব্যবহার করছি। আরেকটা আছে BM800, সেটা নিবেন না। কেননা সেটার জন্য আপনার এক্সট্রা আবার একটা পাওয়ার সাপ্লাই দরকার আছে। সো সেটা আবার বাজেট দেখা যাচ্ছে ৳২৫০০। সো আপনার এভারেজ গিয়ে দেখা গেল ৳৪,০০০ র উপরে প্রাইস পড়বে। তো এটা নেওয়ার থেকে আমি মনে করি যে অন্যগুলো নিতে পারেন। তবে BM100 FX এটার কোনো কিছুর দরকার নাই। আপনি সরাসরি প্লাগ অ্যান্ড প্লে কম্পিউটারে USB দিয়ে জাস্ট কানেক্ট করলে আপনার আমার মতো ভয়েস রেকর্ড করতে পারবেন। সো আমার যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এই মুহূর্তে, এটা হচ্ছে BM100 FX দিয়ে রেকর্ড করা। তবে এরপরে আমরা এটাকে এডিট করি। অডিওটাকে এডিট করার পর হচ্ছে এই ধরনের একটা সাউন্ড আপনারা পাবেন। অলরাইট? সো এর থেকে আপনারা এটা থেকে একটা রিভিউ পেয়ে গেলেন যে আসলে এটার সাউন্ড কিরকম। সো এরপরে আমি আপনাদের সাথে যে মডেলটা শেয়ার করব সেটা হচ্ছে Maono। সো Maono AU-A03। এই মাইক্রোফোনটা হচ্ছে আপনারা আমার ১ম এ যে ভয়েসটা শুনতে পেয়েছিলেন ফেসক্যাম ভিডিওতে, সেটা আমি এই Maono AU-A03 দিয়ে করেছি। এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি ডেস্কটপ, ল্যাপটপ, আপনার DSLR ক্যামেরা যেকোনোটার সাথে কানেক্ট করতে পারেন। কেননা এটার সাথে হচ্ছে 3.5 অডিও জ্যাক থাকে। ঠিক আছে? এই কারণে আপনি এটা যেকোনো ডিভাইসের সাথে ইজিলি কানেক্ট, প্লাগ অ্যান্ড প্লে করতে পারবেন। সো এটা একটা প্লাস পয়েন্ট এবং সাউন্ড কোয়ালিটি কিরকম সেটা আপনারা ভিডিওর ১ম এই শুনতে পেয়েছেন। সো এই মাইক্রোফোনগুলো হচ্ছে আমার কালেকশনে আছে, এই কারণে আমি বলতে পারছি। এরপরে যে মডেলগুলো বলব, সো এগুলো হচ্ছে আমি জাস্ট স্পেসিফিকেশন দেখে আমার মনে হয়েছে যে ভালো আপনাদের সাথে শেয়ার করা যায়।
এই কারণে। সো এটার পাশাপাশি আরেকটা ব্র্যান্ড আছে। এটা শুধু ডেস্কটপের জন্য ব্যবহার করার জন্য। এর কারণ হচ্ছে এটার সাথে ইউএসবি থাকে। এটা হচ্ছে A04 A04 এ এটা হচ্ছে সরাসরি ইউএসবি কানেক্ট করতে হয়। এই যে এখানে দেখেন। সো এটা হচ্ছে ইউএসবি দিয়ে কানেক্ট করতে হবে আপনার ডেস্কটপের সাথে অথবা ল্যাপটপের সাথে ব্যবহার করতে পারবেন। সো স্মার্টফোনের জন্য এটা বেটার না। সো যারা কিনা ডেস্কটপ থেকে করবেন তারা এই মডেলের মাইক্রোফোনটাও দেখতে পারেন। এগুলো কিন্তু কনডেন্সার মাইক্রোফোন। সো লাস্টের দিকে আপনাদের জন্য কিছু বেস্ট মাইক্রোফোন আমি সাজেস্ট করব। যাদের বাজেট ভালো তারা অবশ্যই সেই মাইক্রোফোনগুলো পারচেজ করবেন। সেগুলো দিয়ে একদম প্রফেশনাল লেভেলের ভয়েস রেকর্ড হবে। ওকে। সো এগুলো হচ্ছে সবই কনডেন্সার। সো BY বাদে বাকি সবগুলি হচ্ছে কনডেন্সার এবং কার্ডিওয়েড মাইক্রোফোন। এরপরে আমি যেটা রেখেছি এটাও মাউনো। সো মাউনোর এটা হচ্ছে AU902 সো 902 এই মডেলের মাইক্রোফোনটা আপনারা দেখতে পারেন। এই মাইক্রোফোনটাও আমার পার্সোনালি খুব পছন্দের একটা মাইক্রোফোন। যদিও এটা এখনো ইউজ করা হয় নাই। সো এটার বেশ কিছু ফিচার আছে খুবই ভালো। ডাবিং এর জন্য আমি মনে করি যে ভালো একটা সাউন্ড আপনারা এর সাথে পাবেন। কারণ এখানে বেশ কিছু আপনার ভলিউম কন্ট্রোল আছে। আপনার ভয়েসের যে বেজ আছে সেগুলোকে একটু কন্ট্রোল বা টুইক করতে পারবেন। সো এই মাইক্রোফোনটা আপনারা দেখতে পারেন। আমি যে মডেলগুলো বলছি অবশ্যই আপনারা সেগুলো YouTube এ রিভিউ ভিডিও দেখবেন। যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ, এই মাইক্রোফোনটা নেওয়া যায় দেন আপনারা পারচেজ করবেন। সো এটা হচ্ছে পয়া PY DM500 সো এই মাইক্রোফোনটাও বেশ ভালো। এটা বেশ ভালো হওয়ার এই একটাই কারণ আমি যে কারণে বলছি। সো এই মাইক্রোফোনটা আমি বলব বেস্ট একটা মাইক্রোফোন। কেন বেস্ট মাইক্রোফোন? এটা হচ্ছে একটা ডাইনামিক মাইক্রোফোন। সো এখানে দেখতে পাচ্ছেন ডাইনামিক মাইক্রোফোন। ডাইনামিক মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি যারা কিনা ইনডোরে আমরা ভয়েস রেকর্ড করে থাকি তাদের জন্য বেস্ট এবং ডাবিং এর জন্য আপনি যদি পসিবল হয় আপনার বাজেট যদি ভালো থাকে অবশ্যই ডাইনামিক মাইক্রোফোন কেনার চেষ্টা করবেন। সো আপনাদের জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম। আপনারা চাইলে বয়া BY DM500 ডাইনামিক এই মাইক্রোফোনটাও দেখতে পারেন। এবং আরেকটা মাইক্রোফোন বলব এটা আমার ফার্স্ট চয়েস ছিল। আমি কিনতে চেয়েছিলাম। কিন্তু হঠাৎ করে এটার দাম বেড়ে গেছে। এরপর আর কেনা হয় নাই। এটা হচ্ছে আপনার Fifine K658 Fifine K658 এই মডেলের মাইক্রোফোনটা দেখতে পারেন। এটার মধ্যে RGB প্যাটার্ন আছে। অনেকটা গেমিং আপনার একটা ভাইব দিবে। তবে এই মাইক্রোফোনটা হচ্ছে ডাইনামিক মাইক্রোফোন। সো ডাইনামিক মাইক্রোফোন হওয়ায় এটা আমার খুব পছন্দের ছিল যে আসলে ডাইনামিক মাইক্রোফোনে আপনার ভয়েসটাই দেখবেন অন্য লেভেলে চলে যাবে। সো কনডেন্সার মাইক্রোফোনে যেটা হয় আপনার একটা নয়েজ অবশ্যই থাকবে। কিন্তু ডাইনামিকে নয়েজটা আরো কম ক্যাপচার করে। সো এই কারণে আপনাদের রিকমেন্ড করব যদি আপনারা ডাবিং করেন যদি একটা ডাইনামিক মাইক্রোফোন থাকে তাহলে তো কোনো কথাই নেই। চমৎকার লেভেলের সাউন্ড পাবেন। এবং ফাইনালি যেটা এটার প্রাইস সবথেকে বেশি ব্লু এতি। সো যারা কিনা প্রফেশনালি কাজ করেন এরা হচ্ছে ব্লু এতিটা ব্যবহার করেন। সো ব্লু এতি মাইক্রোফোন বর্তমান সময় বলব না। এখন থেকে আরো ৫-৬ বছর আগে থেকে এটা খুব জনপ্রিয়। সো এটার প্রাইসও অনেক বেশি প্রায় ১৬-১৭ হাজার টাকা মেবি প্রাইস বর্তমানে। সো এটার ভেরি করে প্রাইস অনেক। সো ব্লু এতি এটা ব্যবহার করতে পারেন। এটার আসলে অনেক ফেসিলিটিস আছে। এটা দাম যেরকম কাজও সেরকম। সো বুঝতেই পারছেন? সো দামিগুলো আমি একটু ভেরিয়েশন করেছি। ১ম দিকে যে মাইক্রোফোনগুলো আপনাদের মডেল বলেছি সেগুলো একটু বাজেটের মধ্যে ছিল। আর লাস্টের দিকেরগুলো হচ্ছে একটু বাজেট বেশি। তবে আপনারা এই মাইক্রোফোনগুলো দিয়ে ইনিশিয়ালাইজ শুরু করতে পারেন এবং এখানে আমি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে যদি ভয়েস রেকর্ড করতে চান, সব ধরনের মাইক্রোফোনই আমি দেখালাম আমার পছন্দের লিস্ট থেকে। সো আপনারা এইগুলো দিয়ে যে করতে হবে এরকম না। সো আমি জাস্ট আপনাদের এটাই সাজেস্ট করব যদি আপনি প্রফেশনাল লেভেলে করতে চান তাহলে অবশ্যই ডাইনামিক লেভেলের একটা মাইক্রোফোন ব্যবহার করার চেষ্টা করবেন। ডাইনামিকে নয়েজ কম আসে এবং ভোকালটা অনেক সুন্দর হয়। সো ২ নম্বরে আমাদের প্রয়োজন হবে অবশ্যই সফটওয়্যারের। সো সফটওয়্যারের হিসেবে আমাদের দরকার ভিডিও এডিটিং সফটওয়্যার। ভিডিও এডিটিং সফটওয়্যার ছাড়া কিন্তু আমরা কোনো কাজই করতে পারবো না। ভিডিও এডিটিং সফটওয়্যারের পাশাপাশি আমি আপনাদের রিকমেন্ড করব একটা অডিও এডিটিং সফটওয়্যারের। সো এবং আমাদেরকে অবশ্যই স্ক্রিন দেখে করতে হবে, তাই না? সো স্ক্রিনের পাশাপাশি আমাদের ভয়েসটা দিতে হবে। সো এটা আপনারা বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে যেকোনোটাই ব্যবহার করতে পারেন। তবে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা দিয়ে কীভাবে আপনারা ভয়েস ওভারটা দিবেন আপনার ভিডিওর সাথে। সো এখন বেশ কিছু ইম্পোর্টেন্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করব। একে আপনারা প্রত্যেকটা বিষয় দেখবেন এবং শেখার চেষ্টা করবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। সো ১ম এই আমরা আমাদের যে ফিল্মোরা ভিডিও এডিটরটি আছে এটা ওপেন করে নিব। কেন ওপেন করছি আমি সেটাও বলে দিচ্ছি। সো ফিল্মোরায় আমরা আমাদের যে কাজটা করতে হয় ধরেন আপনি একটা মুভিকে আপনি ভয়েস দিবেন অর্থাৎ যেহেতু আমরা ডাবিং মানে কি আমরা ইংরেজি বা চাইনিজ যেকোনো মুভি নিব সেই মুভিটাকে আমরা বাংলায় করব বা হিন্দিতে করব। যে ভাষায় করেন না কেন সেই ভাষার জন্য। সো আমরা এখান থেকে জাস্ট নিউ প্রজেক্ট নিয়ে নিচ্ছি এবং আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি এবং আমার খুব রিস্ক কারণ আমি কোনো কপিরাইট এলিমেন্ট ইউজ করতে চাই না।
যেহেতু আমার এই চ্যানেলটাই হচ্ছে ভিডিও এডিটিং, YouTube এই রিলেটেড বা আমরা রিভিউ করে থাকি। সো এই কারণে মুভি ক্লিপ আমি খুব বেশি ইউজ করতে চাচ্ছিলাম না। সো একটা জাস্ট ক্রিয়েটিভ কমন্স এর আওতায় আমি একটা মুভি ক্লিপ নিয়ে নিয়েছি। এই ক্লিপের ধরে নিলাম আমরা একটা নির্দিষ্ট অংশ করছি। আপনারা চাইলে পুরোটাই করতে পারবেন। অবশ্যই এটা নিজ দায়িত্বে আপনারা জেনে শুনে দেন বুঝে আপনারা সেই মুভিগুলোকে ডাবিং করবেন। ডাবিং এর কিছু রুলস আছে যে মুভি ডাবিং এর জন্য কি রুলস রয়েছে YouTube এ জাস্ট Google এ সার্চ করলে সেই রুলস গুলো পেয়ে যাবেন। সেগুলো অবশ্যই ফলো করে নিবেন। সো আমি জাস্ট এটার সামান্য একটা অংশ ক্লিপ নিবো। এই ক্লিপটা জাস্ট এখান থেকে কাট করে দিচ্ছি। সামনের অংশটুকু কাট করে দিব আমরা। শিফট ডিলিট প্রেস করে দিচ্ছি। এরপর এটা যেখানে শেষ হবে আমরা সেইখানে আবার আরেকটা কাট করে দিব। অলরাইট? সো এখানে আমাদের যে বিষয়টা আছে একটা বিষয় মনে রাখবেন, আপনারা যখন মুভি ডাবিং করবেন তখন কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড যে সাউন্ড বা ব্যাকগ্রাউন্ড মিউজিক সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে রাখতে হবে। যদি আপনি সেটা না রাখেন তাহলে কিন্তু রিয়ালিস্টিক হবে না। মুভির সাথে ম্যাচ করবে না। সো মেক্সিমাম আপনারা যত ডাবিং দেখেন হিন্দি হোক বা বাংলায় হোক, তারা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো ঠিক থাকে। শুধুমাত্র যে ভোকালটা সেটা রিমুভ করে ফেলে। সো আপনি ভোকালটা কিভাবে রিমুভ করবেন তার জন্য আমি বলেছিলাম যে আমরা অডিও এডিটিং এর একটা অ্যাপস ব্যবহার করব। সো এট ফার্স্ট আপনারা ফিল্মোরা এই কাজটা করবেন সেটা হচ্ছে সরাসরি চলে যাবেন এক্সপোর্ট এ। এক্সপোর্ট এ আসার পর সো এখানে যাই লেখা থাকুক আপনি জাস্ট এখানে লিখে দিতে পারেন। আ জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড। আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড লিখে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড। লেখার পর এখানে দেখবেন বাম পাশে কিন্তু আরো অপশন থাকে। নরমালি এটা MP4 এ সিলেক্ট থাকে তাহলে এরকম অপশন আসে। এই নিচে আসলে MP3 লেখা পাবেন। MP3 সিলেক্ট করবেন। এটা ফিল্মোরার যেকোনো সফটওয়্যার দিয়ে করতে পারবেন। সো এটা ফিল্মোরার যত আগের ভার্সনই হোক সেগুলোতে এই অপশনগুলো আছে। সো আপনি যেকোনো সফটওয়্যার দিয়ে এটা করতে পারবেন। কোনো অসুবিধা নেই। যে ফিল্মোরা 12 লাগবে এরকম না। ঠিক আছে? এটা MP3 সিলেক্ট করার পর আপনি এখানে সেটিংস এ এসে এখান থেকে চাইলে কিছুটা চেঞ্জ করতে পারেন। চাইলে এখানে কিছুটা হার্টজ বাড়িয়ে দিতে পারেন বিট রেট। এখানে স্যাম্পল রেট কিছুটা বাড়াতে পারেন। সো আমি জাস্ট যা আছে এটাই রেখে এপ্লাই করে এবং আমি এটাকে জাস্ট ডেস্কটপ সিলেক্ট করে দেখিয়ে দিয়েছি। এখান থেকে ডেস্কটপ অ্যান্ড দেন সিলেক্ট ফোল্ডার এবং এক্সপোর্ট করে দিব। সো এক্সপোর্ট হয়ে গেছে। যেহেতু MP3 খুব দ্রুত এবং খুব ছোট ক্লিপ নিয়েছি। যাতে কোনো কপিরাইট না আসে তার জন্য। সো এখন আমরা এটাকে কেটে দিব। এটাকে মিনিমাইজ করে নিব। করার পর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড নামে একটা MP3 ফাইল তৈরি হয়ে গেছে। এরপর আমাদের Audacity সফটওয়্যারে যেতে হবে। সো Audacity র জন্য আপনারা Google এ এসে জাস্ট এই নামটা লিখে সার্চ করবেন Audacity তাহলে ১ম যে ওয়েবসাইটটা আসবে সেটা এবং ইনস্টল করা, ডাউনলোড করা খুব ইজি। আপনারা অনায়াসে পারবেন। জাস্ট এই সফটওয়্যারটা লাগবে। এখানে আসার পর ওকে করে দিবেন। এরপর আপনারা ফাইল থেকে ইম্পোর্ট এ যাবেন। এখান থেকে অডিও। দেন ডেস্কটপে আপনার যেটা ব্যাকগ্রাউন্ড লেখা কোথায় গেল? ব্যাকগ্রাউন্ড এটাকে আমরা ওপেন করে দিব। সো এখানে কিন্তু আমাদের অডিওর জন্য ২ টা সেপারেট ২ টা ফাইল আসার কথা কিন্তু আসছে একটা। সো আমাদের এইগুলোকে সেপারেট করতে হবে। করার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন ছোট্ট করে ব্যাকগ্রাউন্ড লেখা আছে। এখানে সিলেক্ট করবেন। করার পর এখানে স্প্লিট স্টেরেও টু মনো এটা সিলেক্ট করবেন। করার পর দেখবেন ২ টা আলাদা ফাইলে সেপারেট হয়ে গেছে। হওয়ার পর আমাদের উপরের যে ফাইলটা থাকবে এখানে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন। তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। যদি চান যে না আপনার কোনো অংশ বাদ দিবেন, শুধু এতটুকু অংশ করবে, তাহলে এতটুকু সিলেক্ট করে নিবেন। ঠিক আছে? জাস্ট সিলেক্ট করার পর আমি পুরোটাই সিলেক্ট করে ফেলছি। সো সিলেক্ট করার পর আমরা যে কাজটা করব, এখানে ইফেক্টস এ যাব। ইফেক্টস এ আসার পর স্পেশাল নামে একটা অপশন পাবেন। এখানে আসার পর ইনভার্ট একটা অপশন পাবেন। সো ইনভার্ট এ আসার পরেই দেখবেন অটোমেটিক্যালি আপনার শুধু ব্যাকগ্রাউন্ডটাই থাকবে কিন্তু আপনার কোনো ভোকাল থাকবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা ভোকাল ছিল, যেটা আমরা ভিডিও এডিটিং এ গেলে দেখতে পাবো। সো আমরা জাস্ট এখন যে কাজটা করব এক্সপোর্ট করে দিব আমাদের এই ফাইলটাকে। এক্সপোর্ট অ্যাজ এ MP3 সিলেক্ট করার পর সিমিলার ডেস্কটপে আমরা এখানে দিয়ে দিব নো ভোকাল লিখে আমি জাস্ট সেভ করে দিব। দেন ওকে, দেন ওকে। সো আমাদের ফাইলটা আশা করি সেভ হয়ে গেছে। এই যে ব্যাকগ্রাউন্ড নো ভোকাল। দেন আমরা আবার ওয়ান ডে শেয়ার ফিল্মোরে চলে আসবো। এখানে আসার পর ইনপুট মিডিয়া, ডেস্কটপ, আমরা নো ভোকাল যেটা ছিল এটাকে ওপেন করে নিব। ওকে, ফাইন। দেখেন আমরা এখন এটাকে নিচের টাইমলাইনে এনে ছেড়ে দিব। তো ছাড়ার পর আমরা একটু টাইমলাইনটা বড় করে জুম করে দেখাচ্ছি। বিষয়টা কি হয়েছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। সো আমরা নিচেরটাকে আপাতত সাইলেন্ট করে উপরে কি ছিল আমরা এটা একটু শুনবো। Truth is, I am Iron Man. এখন আমরা উপরেরটাকে যদি সাইলেন্ট করে দেই এবং নিচেরটাকে অ্যাক্টিভ করে দেই তাহলে দেখেন কি চেঞ্জ হয়েছে।
অলরাইট। সো এখন আমাদের হচ্ছে ডাবিং করার পালা। ঠিক আছে? সো তার জন্য আমরা যে কাজটা করব, এইখান থেকে আমরা নিচেরটাকেও সাইলেন্ট করে দিব এবং এদেরকে লক করে দিব। সো লক করার পর আমরা চলে যাব রেকর্ড। রেকর্ড আসার পর রেকর্ড ভয়েস ওভার এখানে সিলেক্ট করবেন। এখানে উপরে একটা জিনিস দেখতে পাবেন ডিভাইস। এখানে আসার পর অবশ্যই মাইক্রোফোন সিলেক্ট করা থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু রেকর্ড হবে না। এরপর যদি আমরা স্টার্ট দেই ৩ সেকেন্ড আপনার কাউন্টডাউন করবে। সো এখানে আপনার চাইলে কাউন্টডাউন কমিয়ে দিতে পারেন। আমি ১ সেকেন্ড দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখান থেকে স্টার্ট করব। স্টার্ট করার পর আমাদের ভিডিওটা প্লে হবে। এর সাথে, সাথে কিন্তু আমাদের ভয়েস ওভারটা দিতে হবে। সো আমরা স্টার্ট দিচ্ছি। এটা সত্য যে আমি হচ্ছি আয়রন ম্যান। ওকে। সো ওকে করে দিবেন। সো আমাদের মোটামুটি ভয়েস ওভার রেকর্ড হয়ে গেছে। যদিও আমার ভয়েস ডাবিং এর কোনো এক্সপেরিয়েন্স নাই। সো যারা করবেন তারা আরো ভালো করবেন আশা করি। সো এখান থেকে দেখেন আমি একটু প্লে করে দেখাবো। এটা সত্য যে আমাদের আগে পরে হয়ে গেছে না? সো আমরা একটু জাস্ট সামনে কাট করে নিব। এখন দেখি প্লে করে। এটা সত্য যে আমি হচ্ছি আয়রন ম্যান। ওকে। এবারে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা আছে সেটাকে আমরা প্লে করে দিব। এখন দেখেন কম্বিনেশনটা কিরকম হয়। এটা সত্য যে আমি হচ্ছি আয়রন ম্যান। সো এরপর কাজটা খুবই সহজ। জাস্ট এক্সপোর্ট করবেন। এক্সপোর্টে এখানে অবশ্যই MP4 সিলেক্ট করবেন। করার পর আপনার ভিডিও অনুযায়ী হাই দিতে পারেন। সেটিংসে এসে আপনার সেটিংস অনুযায়ী কনফিগার করে নিবেন। আপনি 4K তে করতে চাচ্ছেন না ফুল HD তে সেটা সিলেক্ট করে এপ্লাই করে দেন এটাকে এক্সপোর্ট করে দিবেন। সো এখানে অবশ্যই নামটা চেঞ্জ করে দেই। ডাবিং অ্যান্ড দেন এক্সপোর্ট। গাইস আমাদের ভিডিও এডিটিং এর টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। তার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।